আমি ঘর থেকে বাইর হইতে পারি না, বাইর হইলে আমার কুপ্রস্তাব দেয়। ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে জেলহাজতে। সে উপজেলার নোয়ারা ইউনিয়নের মির্জাপুর বুড়াইগাঁও গ্রামের আব্দুর রহমানের পুত্র। মামলার সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী উমান প্রবাসী হওয়ার সুবাদে প্রায় সময় তাকে কুপ্রস্তাব করত আনোয়ার হোসেন। এতে তিনি রাজি না হওয়াতে গত 29 জুন দুপুর 2 ঘটিকার সময় ঘরের ভেতর একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় সে। ওই নারী নিজেকে রক্ষা করতে চিৎকার শুরু করলে এ সময় লোকজন আসার ভয়ে ওই নারীকে এলোপাতাড়ি আঘাতের মাধ্যমে রক্তাক্ত করে পালিয়ে যায় লম্পট আনোয়ার। আমি ঘর থেকে বাইর হইতে পারি না, বাইর হইলে আমার কুপ্রস্তাব দেয়। আমি কোনো কারণে যাইতে পারি না, যাইলে আমার কুপ্রস্তাব দেয়। রাইতে বিলাতে এসে জানালার মধ্যে এসে ডাকাইবো, গেটের মধ্যে ডাকাইবো, দরজা খুলে দিতাম বলে দরজা খুলে দিতাম বলে, না দিলে ঘরের ভিতরে ইটি করে। সেদিন দুপুরবেলা আমি বাচ্চারা লয়ে এসে ঘরের মেঝে শুয়ে রয়েছি, একা এক ঘরের মেঝে। আমার বাচ্চারা লয়ে দুপুরবেলা খাইয়া শুয়ে রয়েছি, হঠাৎ করে ঘরের ভিতর ঢুকছে। দুপুর 2টা বাজে শৃঙ্খলা মানুষকে দল লাগাই রাখেনি, ঘরের গেট খোলা আছিল। খোলাতে আমি দুপুরে খাওয়া দাওয়া করে বাচ্চারা লয়ে এসে আমি শুয়ে রয়েছি। তারপরে হঠাৎ করে দেখি আর সাইলের মতন এক বেড়া এসে আমার কাপড়া দিয়ে ধরছে। ধরার পরে আমি চাইয়া দেখি আনোয়ার আমি কেন কিতা কইতে আমার মুর মেঝে চাপা মেরা ধরছে। মাতিস না কয়েছে। পরে মুর মেঝে আমার আমি সিলান দিতাম, আমার উন্না দিয়ে গায়ে থেকে ফেল দিয়ে বাঁধছে। বান্ধা সেটা এরপরে আমার প্রচুর চেষ্টা করে কাপড় চুপড় ছিঁড়া সারা শরীরের কামড়াইয়া সেটা সারা শরীরের মেঝে, হাতের মেঝে, উড়াতের মেঝে, বুকের মেঝে, সারা শরীরের মেঝে কামড়াইয়া রক্তাক্ত করে লাইছে। আমার বাচ্চারা কেটে চিল্লাবেলা করে বাচ্চারা ছুরি দিয়ে কুদা দিছে। স্থানীয় লোকেরা মেম্বর লাগাই সেটা আমডান থেকে আমার বাপের বাড়ি থেকে ভাইস চেয়ারম্যান লাগাই আইয়া তারা দেখছে, দেখে তারা কইছে চালাই আনি মায়ের অবস্থা খারাপ, চালাই আনি আগে চিকিৎসা করাও। এরপর তিনি সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজে চিকিৎসা নেন। তারপর তিনি ছাতক থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করলে বুধবার সকালে আনোয়ারকে আটকের পর ধর্ষণের চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন ছাতক থানা পুলিশ। আসামি গ্রেফতার ও মামলার বিষয় নিশ্চিত করে ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সবার তো মা বোন আছে, তার জামাই বাড়ি নাই, তার এইভাবে যদি নির্যাতন করে একটা লোক আশেপাশে সন্ত্রাস আনোয়ারের ভয়ে কেউ সাক্ষী দিতে আইয়ে না বা ধরতে আইয়ে না, মাইরা ফালাই রাখলে আমাদের বাড়ি অনেক দূর, বুকলা বাগান বাড়ি, এখানটা আইয়া আমরা কি করবো? আমরা ডাক্তারের কাছে নিয়ে যাইতে আর কিছু করতে পারি না। এরকম ধরনের নির্যাতন তো কোনো দিন কোনো আর না করতে পারে, এরকম ভাবে আমি আপনার কাছে হাত জোর করিয়া আমার আইন প্রশাসন বা আইন আদালত সবার কাছে হাত জোর করি, যেমন আমার মেয়েরা নিরাপদ থাকতে পারে এরকম ভাবে আপনারা কিছু করে দেন, এটা আমার আবদার। আপনারা কাছে এই প্রত্যাহার আমি রাখলাম। আমার মেয়ের খালি করে ভাইয়া মনে করেন না ফিডের মাঝে কামড় দিছে, দিয়া মাংস আলাদা করে লাইছে। ফিডে একটা কামড় আছে, উড়া তো একটা আছে, ভূতের মাঝে আছে, এইটা তারা দেখছে, ডাক্তাররা দেখছে, দেখতে ফেরা দিয়ে মনে করেন লেখকেও দিচ্ছে। তবে এরকম মনে করেন এখন যত এই সন্ত্রাস বাড়ি থেকে নির্যাতিত করছে, আর নির্যাতিত করা মনে করেন চেষ্টা চালাইছে, ফার্স্ট দিকে আমার মেয়ের মারধর করছে। এখন যদি কেস মিটাইতে পারে আমার মেয়ের জানের জীবনই মেরা লাগে। আমি আপনারা প্রশাসনের কাছে, আইন আদালতের কাছে আমি এই প্রত্যাশা করি, তারা যত উচিত শিক্ষা দিয়া তারা যত মনে করেন না দেয়। আর আমার মেয়ের একটা কি নিরাপদ দিব, আমি আমার পুলিশ ভাইদের কাছে আমার এই আবদার হইল, অনুরোধ রইল।